আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। তো আজকে আমি নারায়ণগঞ্জ থেকে রওনা দিছি, যাব এয়ারপোর্টে। তো ঢাকা হানিফ ফ্লাইওভারে অনেক জ্যাম পাইছিলাম, শনি একরায় অনেক জ্যাম ছিল। হানিফ ফ্লাইওভারে লোকাল গাড়িগুলা যে দাঁড়াইয়া লোক উঠায় নামায় ফ্লাইওভারের উপরে, আসলে এটা ঠিক না। কারণ ফ্লাইওভার দিয়ে মানুষ যাতায়াতের সুবিধার জন্য ফ্লাইওভার বানানো হয়েছে, কিন্তু সেই ফ্লাইওভারই আপনার লোকাল গাড়িগুলা লোক নামায় উঠায়, এই জিনিসটা খুব খারাপ, কিন্তু ট্রাফিকের নজরে নাই এগুলা। কিন্তু এখন কথা হলো, এটা যদি ট্রাফিক দায়িত্ব ঠিকমতো পালন না করে তাহলে আর তো কিছু করার নাই। তো যাই হোক, আজকে অনেক লেট হয়ে গেছে। তো এক্সপ্রেস ওয়েতে আছি এখন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে উঠছি। তো এয়ারপোর্ট থাকতে হবে 12:30টার মধ্যে। তো এয়ারপোর্টে কাছাকাছি এসে গেছে আলহামদুলিল্লাহ। আর এক্সপ্রেসওয়েতে যদি, এখানে কিন্তু ক্যামেরা লাগানো, এক্সপ্রেসওয়েতে আপনার স্পিড ক্যামেরা লাগানো আছে। স্পিড ক্যামেরা দেখে চলবেন, স্পিড মিটার সাইডে রাখবেন। আপনি যদি অতিক্রম করেন, যদি ক্যামেরার আওতায় পড়ে যান, তাহলে কিন্তু অটোমেটিক মামলা হয়ে যাবে। আর এই মামলাটা আপনার যখন গাড়ির ফিটনেস করাতে যাবেন, তখন কিন্তু মামলার টাকা পরিশোধ করতে হবে ফিটনেসের সাথে। কিন্তু এটা আপনার সাথে সাথে পে করতে হবে না। যখন গাড়ির কাগজটা করতে যাবেন, ফিটনেসের কাগজ ট্যাক্স জমা দেবেন, তখন কিন্তু এটা অটোমেটিকলি ওখানে যোগ হয়ে যাবে। তো যাই হোক, এই যে বাম সাইডের ভিউটা দেখেন, আমাদের যে ভাঙ্গা গোপালগঞ্জ রোডে মাওয়ার পরে যে ভাঙ্গাটা আছে, ভাঙ্গার মতো সেম সিস্টেম হয়েছে, এটাও অনেক সুন্দর দেখার মতো, কিন্তু রাত্রের ভিউটাও অনেক সুন্দর লাগে। তো যাই হোক, আপনারা এখানে আসলে খুব সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন। তো যাই হোক, অনেক ভালো লাগতেছে এক্সপ্রেসওয়েটা হওয়াতে, কারণ আমরা অনেক জ্যামে মানে বিরক্ত হতাম। ঢাকা থেকে এয়ারপোর্ট যাওয়ার পথে যে রাস্তাগুলা, যে সিগন্যালগুলো যে পড়তো, আসলে অনেক সময় লস হয়ে যেত। ঠিক আছে, তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে যাইতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আসলে 300 ফিট যাওয়ার রাস্তাটা আছে, রাস্তাটা পাবেন কুড়িল বিশ্বরোড, মিরপুর, ইন টোটাল যাবতীয় সব জায়গা যাওয়ার যাতায়াতের সুবিধা হয়েছে এখন। তো আমরাও কাছাকাছি এসে গেছি প্রায়। এখানে আরেকটা বিষয় হচ্ছে 3 নাম্বার টার্মিনাল যেটা করছে এয়ারপোর্ট। তো এটাও অনেক সুন্দরভাবে করছে। আসলে এখনো চালু হয়নি, তবে কাজ চলতেছে, কিন্তু কাজটা বাহিরের লোকটা অসাধারণ অসাধারণ লোকে তৈরি হইতেছে ওইটা। এই যে কাছাকাছি এসে গেছি, আপনারা দেখবেন একটু পরেই। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আর আমার ফেসবুক এবং ইউটিউব সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক চ্যানেলটা ফলো করে দেবেন। তো সবাই সাথে থাকবেন। এই যে আমরা কাছাকাছি এসে গেছি। তো যাই হোক, অনেক ফাঁকা রাস্তা, কোনো গাড়ি ওরকমের নাই এক্সপ্রেসওয়েটা, কিন্তু নিচে অনেক যানজট থাকে। এই যে দেখেন, এয়ারপোর্টের এরিয়া শুরু হয়েছে। আসলে অসাধারণ, যা বলার কিছু নাই। আপনারা আসলে, যদি আসেন এখানে কেউ কখনো, তাহলে দেখবেন বাম সাইডের লুকটা দেখেন, অনেক সুন্দর লুকটা। এই যে জ্যাম দেখেন, রাস্তার অবস্থাটা কি নিচের। আলহামদুলিল্লাহ, আমি এখানে 80 টাকা লাগছে আমার টোল এক্সপ্রেসওয়ের। এই যে এয়ারপোর্টের লুকটা দেখেন, অসাধারণ চমৎকার। এই যে 3 নাম্বার টার্মিনালটা। আফসোস, ভিতরে তো আর ঢুকতে পারবো না, বাইরে থেকেই দেখতেছি। হয়তো আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, তাহলে ভিতরেও ঢুকবো। এই যে দেখেন, একেবারে কত সুন্দর, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করছে। তো যাই হোক, আমরা এক্সপ্রেসওয়ে থেকে নেমে গেলাম। আর নেমে নিচের অবস্থাটা দেখেন, আল্লাহু আকবার। তা আমাদের কোনো টেনশন নাই, এতটুকু জায়গা ইনশাল্লাহ যেতে পারবো, জ্যাম হোক আর যাই হোক।